بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। সারা বিশ্ব থেকে আগত মুসলিম ভাইদের সাথে আজকের এই দিনের শ্রেষ্ঠ ইবাদতটি পালন করার তৌফিক পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই চূড়ান্ত আদর্শ, যিনি তার উম্মতকে যাবতীয় কল্যাণের পথে আহ্বান করেছেন, অকল্যাণের মত থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর মিম্বারে আজকে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর হুসাইন আলু শেখ হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে অন্যের হক আদায় করে দেয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ের উপর তিনি আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন ও সুন্নাহের আলোকে খুতবা উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে এখনই শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর তিনি আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তারপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, মাআশিরাল মুসলিমিন মিনাত তাওফীকিল আযম আন ইয়াহরিসাল আবদু আলা হিফজি তাআতিহি লিরাব্বিহি। হে মুসলমান সমাজ, মুসলিম সমাজ, সবচেয়ে বড় তৌফিক এবং পরিপূর্ণ যথার্থতা এর অন্তর্ভুক্ত হচ্ছে যে একজন বান্দা তার রবের ইবাদত সমূহ, আনুগত্য সমূহ হেফাজতে পরিপূর্ণ সচেষ্ট থাকবে। ফলে সে যে সমস্ত ইবাদত পালন করে সেগুলো যেন বিনষ্ট না হয়, হেফাজতে থাকে, সংরক্ষিত থাকে, সেই ব্যাপারে সে মুজাহাদা করে, প্রচেষ্টা করে। সে মানব জাতির বা সৃষ্টির অধিকার রক্ষার ব্যাপারে নিজেকে নিরাপদ রাখে এবং সে পরিপূর্ণভাবে নিজেকে দূরে রাখে অন্যের হক বিনষ্ট করা থেকে। এই কথাগুলো বলার পরে খতিব সাহেব কোরআন থেকে দলিল উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তুমি আল্লাহকে উদাসীন মনে করো না জালেমরা যা করে সেই ব্যাপারে। জালেমরা যা করছে এই ব্যাপারে আল্লাহ উদাসীন এমনটি মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন, পাকড়াও করতে দেরি করছেন এমন একটা দিন পর্যন্ত যেই দিন মানুষের দৃষ্টি একেবারে স্থবির হয়ে পড়বে, স্থির হয়ে যাবে। এমন এক অবস্থা হবে যে সে আর দৃষ্টিপাত করতে পারবে না, দৃষ্টি এদিক সেদিক ফেলতে পারবে না। এমন এক কঠিন দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পিছিয়ে রেখেছেন, তাদের পাকড়াওটা পিছিয়ে রেখেছেন। কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি,
হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপর, হাদিসে কুদসি মানে যেই হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহই বলছেন, উক্তি, আল্লাহর উক্তি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। মূলত এটার প্রবক্তা, বক্তা হচ্ছেন আল্লাহই। যেমন কোরআনের আয়াতগুলো, এগুলো সব আল্লাহর কথা। হাদিসেও একটা প্রকার রয়েছে হাদিসে কুদসি, সেগুলো স্বয়ং আল্লাহর কথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। তো এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এই বিষয়টাকে, জুলুম করাকে আমি তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, কাজেই তোমরা পরস্পরের উপর জুলুম করো না, একে অপরের উপর জুলুম করিও না। খতিব সাহেব খুতবার শুরুতে এই কথাগুলো বলে এই দুটো দলিল উল্লেখ করেছেন। বস্তুত এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতগুলো পালন করছি সেগুলো বিনষ্ট না হয়, এগুলোর সওয়াব যেন বিফলে না যায়, এই আমলগুলো যেন নষ্ট না হয়, বিফল না হয়, সেজন্য আমাদেরকে এমন আমল করতে হবে যার মাধ্যমে এগুলো হেফাজত থাকবে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের হক আদায় করা, মানুষের উপর, অন্যের উপর জুলুম না করা। আর এই জুলুমের বিষয়টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত, যারা জানেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, হিসাব তার কাছে অবশ্যই রয়েছে, এবং একটা নির্দিষ্ট দিনে তাদের হিসাব তিনি নেবেনই। আর এই জুলুমের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজের উপর হারাম করেছেন, আমাদের উপরও হারাম করেছেন, এবং আমাদেরকে জুলুম করতে তিনি নিষেধ করেছেন। তারপর খতিব সাহেব বলছেন, আল্লাহর বান্দাগণ, সবচেয়ে বড় ক্ষতি এবং ধ্বংসের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ তার নফসকে অন্য মানুষের উপর, অন্যদের উপর জুলুম করার ব্যাপারে, তাদের হক বিনষ্ট করার ব্যাপারে একেবারে মানে লাগামহীন করে ছেড়ে দিবে, নিজের নফসকে একেবারে ছেড়ে দিবে, উন্মুক্ত করে দিবে। এটাতে সবচেয়ে বড় ক্ষতি এবং ধ্বংস রয়েছে। কোন ব্যক্তি অন্যের হক নষ্ট করবে এবং অন্যের উপর জুলুম করবে, এই ব্যাপারে নিজের নফসকে একেবারে উন্মুক্ত করে দেবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে না, কোনো বিধিনিষেধ মানবে না, মনের প্রবৃত্তির অনুসরণ করে সে জাতীয় কাজে লেগে থাকবে, এটা ব্যক্তির জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক একটা বিষয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে। জুলুম যে ব্যক্তি করে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন অন্ধকারে পতিত হবে, তার সামনে সবকিছু অন্ধকার হিসেবে দেখা দেবে। আমরা যখন বড় বিপদে পড়ি, কোন ব্যক্তি যখন বিপদে পড়ে, আমরা বলি সামনে অন্ধকার, আর কিছুই নাই, চোখে সর্ষে ফুল দেখছে, অন্ধকার দেখছে, মানে কি তার চারপাশে সবকিছু বিপদ তাকে ছেয়ে নিচ্ছে। এই দিকে ইঙ্গিত করা হয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করে, পরকালে সেই ব্যক্তি তারা চারপাশে অন্ধকার দেখবে, আশার আলো বলতে কিছু তার থাকবে না। অতএব আমাদেরকে জুলুম পরিহার করতে হবে। খতিব সাহেব বলছেন, এ মুসলিম ভাই, আপনি স্মরণ করুন, মনে রাখবেন, আপনার উপর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অন্যতম কর্তব্য হচ্ছে আপনি আপনার সৎ কাজগুলোকে, নেক আমলগুলোকে, আপনার দ্বীনকে হেফাজত করবেন। এমন একটা দিনের জন্য, যেই দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা বাবাকে ছেড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের স্ত্রী সন্তানদেরকে ছেড়ে পালাবে। এমন একটা দিন, যেই দিন প্রত্যেকেই নিজের ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত হবে। বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, ভাই বোন, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেই সময়। ওই দিনটার জন্য হলেও আপনি আপনার আমলগুলোকে হেফাজত করুন, আপনার দিনটাকে নিরাপদ রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাযাউ মাওয়াজিনাল কিসত,
লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাজেই কোন নফসের উপর জুলুম করা হবে না সেই দিন। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরষে দানা পরিমাণ আমল থাকে সেটাও আমি নিয়ে আসবো, উপস্থিত করব। আল্লাহ তাআলা বলছেন সরষে দানা পরিমাণও যদি কোনো কিছু করে থাকো সেটাকে আমি উপস্থিত করব, ওই মিজানে পাল্লায় ওজন দেব। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। কাজে আমরা যা কিছু করি না কেন সব আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। অতএব আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিই, আমাদের আমলগুলোকে হেফাজত করি, আমল নষ্ট করে এ জাতীয় কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন ওয়ালিহাযা ফাইন্নাল ইফলাস আল হাকীকি ওয়াল খাসারা আল কুবরা, এই জন্য সবচেয়ে বড় দেউলিয়াত্ব এবং বড় ক্ষতি হচ্ছে, প্রকৃত দেউলিয়াত্ব এবং বড় ক্ষতি হচ্ছে যে আপনি সৎ কাজের তৌফিক পেয়েছেন। খতিব সাহেবের ভাষায় বলছি, আন তুওয়াফফাকা লিল খায়রাত ওয়া লিত তাআত, যে আপনি সৎ কাজ, ভালো কাজ, আনুগত্যমূলক কাজ, ইবাদত এগুলো পালন করার তৌফিক পেয়েছেন এবং সেভাবে আপনি করেছেন। সুম্মা তা'তি ইয়াওমাল কিয়ামাতি হামিলান হুকুকান নাস, তারপর আপনি কিয়ামতের দিন উপস্থিত হবেন মানুষের হক মাথায় বোঝা বহন করে আপনি উপস্থিত হবেন। মুলতাবিসান বিযুলমিহিম, তাদের প্রতি জুলুম করে, জুলুমের বোঝা মাথায় নিয়ে আপনি উপস্থিত হবেন। তারপরে কি হবে? ফাতিলকা বালিয়াতুন উযমা, এটা হচ্ছে সবচেয়ে বড় বালা মুসিবত। ওয়া খাসারাতুন কুবরা, সবচেয়ে বড় খাসারা, ক্ষতি, যে আপনি সৎ কাজের তৌফিক পেয়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, দান সদকা করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, নানান ভাবে দিনের পথে আপনি খরচ করেছেন, কিন্তু কিয়ামতের দিন আপনি আসলেন এমন অবস্থায় যে আপনি দুনিয়াতে কারো হক মেরেছিলেন, কারো উপর জুলুম করেছিলেন, এই জুলুমের পাপ বোঝা নিয়েও আপনি উপস্থিত হয়েছেন। এই অবস্থাটা হচ্ছে ব্যক্তির জন্য সবচেয়ে বড় দেউলিয়াত্ব অবস্থা, সবচেয়ে নিঃস্ব অবস্থা, ক্ষতিগ্রস্ত অবস্থা হচ্ছে এটা। কারণ কি? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাত লাহু মাজলিমা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কোনো জুলুম রয়েছে, অন্যায় রয়েছে, লি আখি, তার কোনো ভাইয়ের প্রতি, মিন ইরজিহি আও শাইইন, তার সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে কোনো জুলুম রয়েছে, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সেই জন্য আজই তার কাছ থেকে সেটা মীমাংসা করে নেয়, মাফ চেয়ে তার হক তাকে ফেরত দিয়ে মিটমাট করে সমঝোতা করার মাধ্যমে যেন সে এটার মীমাংসা করে নেয়। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না। সেই দিন যেহেতু ন্যায় বিচারের পাল্লা স্থাপন করা হবে, সেই দিন টাকা পয়সা থাকবে না, আপনি যার হক মেরেছেন তাকে টাকা দিয়ে সেদিন মিটমাট করে নেবেন, ওই সুযোগ থাকবে না। সেদিন কি করা হবে? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি তার সৎ আমল থাকে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন তেলাওয়াত করতো, দান সদকা করতো, হজ করেছে, বারবার উমরা করেছে, এরকম সৎ আমল যদি তার থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, সে যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ অনুপাতে তার এই সৎ আমলগুলো নিয়ে নেওয়া হবে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাত, যদি তার সৎ আমল না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, যার উপর সে জুলুম করেছিল ওই মাজলুম ব্যক্তির গুনাহগুলোকে নেওয়া হবে। ফাহুমিলা আলাইহি, এবং সেটা তার উপর চাপিয়ে দেওয়া হবে, জালেম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এর চেয়ে বড় দেউলিয়াত আর কি থাকতে পারে? আমল করেছেন, আবার অন্যের উপর জুলুমও করেছেন,
অমুকের বেতনটা ঠিক মতো দেন নাই, অমুককে কাজে লাগিয়েছেন, তার যা পাওনা তার থেকে আপনি 50 রিয়াল কম দিয়েছেন, 20 রিয়াল কম দিয়েছেন। যে কাজ করেছে তার মন খারাপ। আপনার অফিসে কর্মচারী, তাদের বেতনে ঠকাচ্ছেন। যে কোনো উপায়ই হোক, জুলুম যে কোনো ভাবেই হোক, উদাহরণস্বরূপ এগুলো দিয়ে একটা বললাম, যদি কোনো ব্যক্তি এরকম করে, যতই সে নামাজ পড়ুক, রোজা রাখুক, সে এই কাল কিয়ামতের দিন, এই হিসাব নিকাশের দিন সবচেয়ে বেশি দেউলিয়া হবে, সবচেয়ে বেশি নিঃস্ব অবস্থায় উপস্থিত হবে। সৎ আমল করা সত্ত্বেও যে ব্যক্তি জুলুমের মতো বোঝা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়, তার চেয়ে বড় দেউলিয়া আর কেউ হতে পারে না। খতিব সাহেব বলছেন, ইন্নাহুল ইফলাসুল কামিল, এটাই হচ্ছে সবচেয়ে পূর্ণাঙ্গ দেউলিয়াত্ব অবস্থা। ইয ইয়াখুযু আসহাবুল হুকুক হাসানাত, হকদারেরা তোমার সৎ কাজগুলো, সৎ আমলগুলো, নেকিগুলো নিয়ে নিবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি দেউলিয়াত্ব অবস্থা তোমার জন্য। আও ইউকযাফুনা ফাওকা যাহরিকা বিসাইয়্যাতিহি, অথবা তাদের পাপগুলোকে আপনার পিঠের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে পরিপূর্ণ দেউলিয়াত্ব অবস্থা। তারপরে খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে যার ফুলুস নাই, মানে নিঃস্ব ব্যক্তি, দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো দেউলিয়া কে, কোন ব্যক্তি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে দেউলিয়া তো বা এর মানে দেউলিয়া সেই ব্যক্তি, নিঃস্ব সেই ব্যক্তি যার দিনার দিরহাম নেই, যার টাকা পয়সা নেই, যার ধন সম্পদ নেই, সহায় সম্পদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তা নয়, বরং ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস, দেউলিয়া সেই ব্যক্তি, নিঃস্ব সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে কিয়ামতের দিন উপস্থিত হবে সালাত আদায়কারী হিসেবে, যাকাত আদায়কারী হিসেবে, তারপরে সিয়াম পালনকারী হিসেবে, সালাত, সিয়াম, যাকাত এরকম উত্তম ইবাদতগুলো পালন করে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, সে উপস্থিত হবে এগুলো নিয়েও যে সে কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, অমুককে অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, অমুকের সম্পদ গ্রাস করেছে, অন্যায়ভাবে দখল করেছে, ওয়া সাফাকা দামা হাযা, অমুকের রক্ত ঝরিয়েছে, ওয়া যারাবা হাযা, অমুককে পিটিয়েছে, প্রহার করেছে, মেরেছে, এরকম অপরাধ নিয়েও আসবে। ফলে কি হবে? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এই ব্যক্তিকে, তার এই জালেম ব্যক্তি যে নামাজ রোজা ইত্যাদি ইবাদত করে এসছে, তার হাসানাত নেকি থেকে দেওয়া হবে, অমুককে তার নেকি থেকে দিয়ে দেওয়া হবে, অমুককে তার নেকি থেকে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে যাদের উপর সে এর জাতীয় জুলুম করে এসেছিল, সবার পাওনা এখনো পরিশোধ করা হয়নি, বাকি রয়েছে। এদিকে তার হাসানাত নেকি শেষ হয়ে গিয়েছে। এমত অবস্থায় যাদেরটা বাকি রয়েছে, এদের পাপগুলো এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। তার নেকি তো আগেই শেষ, কারণ সেই দিন তো দিনার দিরহাম থাকবে না পাওনা দেওয়ার মতো, পাওনা পরিশোধের জন্য দিনার দিরহাম থাকবে না, নেকি দিয়ে পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গিয়েছে, এখনো পাওনাদার বাকি আছে, তাহলে পাওনাদারদের অপরাধ পাপগুলো চাপিয়ে দেওয়া হবে। এইভাবে শেষ পর্যন্ত তাকে টেনে হিচড়ে উপর করে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দেউলিয়া হচ্ছে এই প্রকারের মানুষ। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন এমন না হই, আমরা সৎ আমল করছি, সে সাথে অন্যের হক নষ্ট করছি। আমরা যেন এমন না হই, এমন আমলদার না হই যে আমরা আমাদের কারো হক দখল করে রেখেছি, ভাইয়ের জমিন দখল করে রেখেছি, বোনের জমিনটা দিচ্ছি না, বাবা মারা গিয়েছে, বোনের পাওনাটা এখনো দিচ্ছি না, চাচা হয়ে ভাতিজাদেরকে যেন না ঠকায়। এগুলো সব হক মনে রাখবেন। মানুষ ধরা খাবেই খাবে কিয়ামতের দিন। আল্লাহ ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, তিনি ওয়াদা দিয়েছেন
একটু আগে আয়াত শুনলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। কোন ব্যক্তি তিল পরিমাণ যদি কিছু করে সেটাকে আমি উপস্থিত করব, আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলছেন আমি সেটা নিয়ে আসব। অতএব আমাদের দ্বারা যেন এর জাতীয় অপরাধ না হয়, যদি কারো মধ্যে থেকে থাকে, আজকের খতিব সাহেবের খুতবা থেকে জানার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর নিজেদেরকে সংশোধন করি। যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অন্যায়ে লেগে থাকে, পরবর্তীতে কোরআন সুন্নাত থেকে নির্দেশনা জানার পর সেই অন্যায়টা ছেড়ে দেয়, আল্লাহ তাআলার ওয়াদা তাকে আল্লাহ সেই অন্যায় ক্ষমা করবেন এবং ওই অন্যায়টাকে সওয়াবে পরিণত করে তার আমলনামাকে ভারী করবেন। যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পুরস্কার দেন, ক্ষমা করেন, দয়াও করেন। দয়া হচ্ছে বান্দার এই অন্যায় গুনাহটাকে সওয়াবে রূপান্তর করে দেওয়া। প্রিয় দিনী ভাইয়েরা, তারপর খতিব সাহেব বলছেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ন্যায়পরায়ণতার নমুনা, যে তিনি কিয়ামতের দিন এইভাবে ন্যায় বিচার করবেন। কাজেই খতিব সাহেব বলছেন ফায়া মান তুরিদুস সালামাতা ওয়াল আফিয়াতা, কাজেই ওহে যে ব্যক্তি চান নিরাপত্তা এবং শান্তি, তিনি অবশ্যই তাজান্নাব আল ই'তিদা আলাল খালক, সৃষ্টির উপর অবিচার করা থেকে আপনি বিরত থাকুন। ওয়াবাদির বিআদাই হুকুকিহিম, এবং সৃষ্টির মানুষের হক আদায়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। ওয়াসারি' লিতাহাল্লুল মিনহুম, এবং তাদের সাথে মীমাংসা করার জন্য দ্রুত উদ্যোগ নিন। খতিব সাহেব বলছেন কাজে যে ব্যক্তি নিরাপত্তা চায়, শান্তি চায় পরকালে, সে যেন দ্রুত এই কাজগুলো করে। অন্যের হক বিনষ্ট করা থেকে দূরে থাকুক, অন্যের হক যথাযথভাবে দ্রুত পৌঁছে দিক এবং পরস্পর মীমাংসা করে নিক। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, তাদেরকে পাকড়াও করা হবে যারা মানুষের উপর জুলুম করে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদেরকেই পাকড়াও করা হবে, শাস্তির সম্মুখীন করা হবে। খতিব সাহেব বলছেন কাজেই যিনি তার জিহ্বাকে এবং কলমকে উন্মুক্ত করে দিয়েছেন কাউকে গালি দেওয়ার জন্য, কারো উপর অপবাদ দেওয়ার ব্যাপারে, কারো দোষ ত্রুটি অন্যের সামনে বর্ণনা করতে, গীবত চর্চা করতে, যে ব্যক্তি নিজের জিহ্বাকে উন্মুক্ত করে দিয়েছেন, কলমকে, লেখনীকে উন্মুক্ত করে দিয়েছেন, তিনি সতর্ক হন। যিনি অন্য কোনো মানুষের হক মেরে খেয়েছেন, অন্যের সম্পদ গ্রাস করেছেন, এই ব্যাপারটিকে তুচ্ছ মনে করছেন এবং অন্যের অধিকার ফেরত দেওয়ার ব্যাপারে উদাসীনতা প্রকাশ করছেন, আপনারা সতর্ক হন। আপনারা আল্লাহর কাছে তওবা করুন, সঠিক পথে ফিরে আসুন এবং ওই সমস্ত হক আদায় করে নিজেকে পবিত্র করুন যে হকগুলো আপনার উপর এখনো রয়েছে। অন্যের অধিকারগুলো যেগুলো আপনি এখনো দখল করে রেখেছেন, এগুলো ফেরত দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, সেই তো ক্ষতিগ্রস্ত হলো যে জুলুমকে বহন করে বেড়ায়, যে জুলুম, অত্যাচার, অন্যায়ের পাপ বহন করে বেড়ায়, সেই তো ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব খুতবার শেষ দিকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহাম, যে ব্যক্তি মারা গেল অথচ তার উপর একটা দিনার বা একটা দিরহাম অন্যের হক হিসেবে রয়ে গিয়েছে, কুদিয়া মিন হাসানাতিহি, তার নেকি থেকে সেটা আদায় করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ কি সেখানে তো দিনার দিরহাম নেই। আমার কথা নয়, নবী ইসলাম বলছেন লাইসা সাম্মা, ওখানে নাই দিনারুন ওয়ালা দিরহামুন, দিনার দিরহাম এগুলো নাই সেখানে। পরকালে হাসরের ময়দানে, হিসাব নিকাশের ময়দানে দিনার দিরহাম নাই। কাজে যার উপর একটা দিনার বাকি আছে,
একটা দিরহাম বাকি আছে, এইটাকেও পরিশোধ করে দেওয়া হবে। কিভাবে? এই ব্যক্তির নেকি থেকে। অতএব আপনি কারো কাছ থেকে ধার নিয়ে মনে করবেন না যে আমি তো বেতন পেয়েছি, এটা ফেরত দিতে হবে, এমন যেন না হয়। আছে আমাদের সমাজে এরকম অনেক মানুষ ধার নিয়েছে, নেওয়ার পরে সেটা ফেরত দেওয়ার ব্যাপারে ন্যূনতম তার টেনশন নেই, চিন্তা নেই, মনে হলো যেন তিনি বেতন পেয়েছেন। এরকম একটা অবস্থা, ইচ্ছা মতো খরচ করছে, ফেরত দেওয়ার নাম নেই। ধার নেওয়ার আগে দাতার ধারে ধারে ঘুরেছে, ধার নেওয়ার পরে দাতা তার ধারে ধারে ঘুরে টাকাটা ফেরত পাওয়া যায়। এটা অন্যতম জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আপনি ঋণ নিয়ে ঋণ দাতাকে ঘুরাবেন সামর্থ্য থাকা সত্ত্বেও, এটা জঘন্যতম অপরাধ। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব প্রথম খুতবার একেবারে শেষে বলছেন ফাবাদিরুল খালাস, কাজে আপনারা নিজেদেরকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। ওয়াসারিউ লিনাজাতি আনফুসিকুম, আপনাদের নফসকে মুক্ত করার জন্য, নাজাত দেওয়ার জন্য আপনারা অগ্রসর হন। তাসলামু ওয়া তাগনামু, তাহলে আপনারা নিরাপত্তা পাবেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নানান নিয়ামত গনিমত লাভ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাউআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হকগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করে দিতে হবে। হক, অন্যের হক যা আমার উপর রয়েছে, এটা অবশ্যই অবশ্যই আদায় করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কি হাত্তা ইউকাদু শাতুল জালহা মিনাশ শাতিল কারনা, শিংওয়ালা বকরি, যে শিং বিহীন বকরিকে গুঁতো দিয়েছিল, এইটারও প্রতিশোধ নেওয়া হবে, এইটারও বদলা নেওয়া হবে। তাহলে এই যে প্রাণী, অবলা প্রাণী, এরা যে এক প্রাণী হয়ে আরেক প্রাণীর উপর আঘাত করে, এটার যদি বদলা নেওয়া হয়, তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, যাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েতের পথে যেন চলে এই জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। এই সৃষ্টির সেরা মানুষ যদি অন্যায় করে, তাদের কি প্রতিশোধ নেওয়া হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকের হক আদায় করে দেওয়া হয়। অতএব অন্যের হক দখল করে এই ক্ষণস্থায়ী জীবনে অল্প তুষ্টির জন্য আমরা যেন আমাদের চিরস্থায়ী জীবনটাকে বিনষ্ট না করি, এই ব্যাপারে আমরা সতর্ক হই। এতটুকু বলে খতিব সাহেব খুতবার প্রথম অংশ শেষ করেছেন। শেষ অংশে তিনি দুটা কথা বলেছেন, খুতবার দ্বিতীয় অংশে মাত্র দুটা কথা বলেছেন। তিনি বলছেন আল্লাহর বান্দাগণ, প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হচ্ছে সে তার অন্য অন্য মানুষের হক যা তার উপর রয়েছে, এই হক থেকে নিজেকে মুক্ত করবে, জিম্মাদারি থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রচেষ্টা করবে। এটা অন্যতম বড় কর্তব্য প্রত্যেক মুসলিমের। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ, এটা সব ধরনের গুনাহকে মাফ করে দেয় ইল্লা দাইন, ঋণ ব্যতীত। জিহাদ এর মাধ্যমে সব ধরনের গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, ঋণ ছাড়া। চিন্তা করে দেখুন, ঋণ তাহলে এটা কত মারাত্মক একটা অপরাধ। ঋণ, এটাকে অপরাধ বলা হয়েছে এই হাদিসে। যদি কোনো ব্যক্তি গরিমসি করে, সুযোগ থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ না করে মারা যায়, এটা অপরাধ, অপরাধ। অতএব এই ঋণের গুনাহ এটা আল্লাহ তাআলা মাফ করেন না, যেহেতু এটা বান্দার হক, অন্যের হক। এটা থেকে মাপ পাওয়ার জন্য উপায় হচ্ছে আপনি ঋণ আপনি নিজে পরিশোধ করবেন, আন্তরিক থাকবেন, এবং যদি কোনো কারণে আন্তরিক থাকা সত্ত্বেও আপনি পরিশোধ করতে না পারেন, অন্তত আপনার যারা অধীনস্থ যারা রয়েছে তাদেরকে জানাবেন যে আমার উপর এই ঋণ রয়েছে, আমি যদি সময় মতো পরিশোধ না করতে পারি, মারা যায়, তোমরা আমার পরিত্যক্ত সম্পদ থেকে এই ঋণটা পরিশোধ করে দিও। এই জন্য যারা জীবিত রয়েছি, আমাদের বাবা মা
অথবা আমাদের আত্মীয় যারা মারা গিয়েছেন, যদি জানি যে তার ঋণ রয়েছে, তাহলে আমাদের উচিত তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা। সর্বাগ্রে এমনকি ওয়ারিশি সম্পত্তি বন্টন করার আগে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া। এটা ঝুলন্ত থাকে, এটা ব্যক্তি অবশ্যই এটার জন্য মাসউল হিসেবে থেকে যায়। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব খুতবার শেষ কথায় বলছেন, যে ব্যক্তি ঋণ পরিশোধে অবহেলা করে, গড়িমসি করে, এটা ব্যক্তিকে চরম ধ্বংসের দিকে নিয়ে যায়। ইহকালীন এবং পরকালীন উভয় জগতের ধ্বংস, ক্ষতির দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের সম্পদ নিয়েছে, ইউরিদু আদাআহা, নিয়েছে, তার নিয়ত রয়েছে আদায় করে দেওয়া, মানে ঋণ নিয়েছে মানুষের সম্পদ, নেওয়ার সময় তার ইচ্ছা আছে, নিয়ত আছে এটা পরিশোধ করে দিবে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার বন্দোবস্ত করে দেন। ওয়ামান আখাযা, পক্ষান্তরে যে ব্যক্তি ঋণ নিয়েছে, ইউরিদু ইতলাফাহা, ওই মানুষকে ঠকানোর উদ্দেশ্য, তার সম্পদটাকে ধ্বংস করা, নষ্ট করা উদ্দেশ্য, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা এটা তার উপর ধ্বংস করে দেন, তার জন্য ধ্বংস, তার জন্য এটাকে নষ্ট করে, বিনষ্ট করে দেন। সেই ব্যক্তি আর তৌফিক পায় না এটা পরিশোধ করার। ফলে পরিণতি হিসেবে এই ব্যক্তি ধ্বংস হয়। অতএব খতিব সাহেব বলছেন, ফাসসাঈদু, সৌভাগ্যবান সেই ব্যক্তি, মানিত্তাআবা, যে উপদেশ গ্রহণ করে, ওয়া ওয়াকা নাফসাহু হুকুকাল খালক, মানুষের হক থেকে নিজেকে, নিজের নফসকে বাঁচিয়ে রাখতে পারে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই খুতবার সংক্ষিপ্ত বাংলা বলছি কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমাদের সকলকে অন্যায়, অত্যাচার ও বিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের দ্বারা বিগত জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কারো হক বিনষ্ট করার মতো অপরাধ হয়ে থাকে, রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে নিজেদেরকে গুটিয়ে আনার তৌফিক দান করুন। অন্যের হকগুলো যথাযথভাবে আদায় করে দেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকল আমলগুলোকে হেফাজত করুন। আমরা যে সমস্ত আমল করেছি, এই আমলগুলোকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। প্রিয় দিনী ভাইরা, রব্বুল আলামিনের কাছে আজকের এই বৈঠক শেষে কামনা করছি, আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, এমন মজলিসে বসার যে বিশাল ফজিলত রয়েছে, তা আল্লাহ তাআলা আমাদের সকলের আমলনামে লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.